আমরা যদি অস্বীকার করি হজ ফরজ নয়, আল্লাহ কি আমাদের কাছে ঠেকা? কথা বলেন না। আল্লাহ কি ঠেকা? আল্লাহ কি আমাদের বসে মুখাপেক্ষী নয়। আমরা যদি অস্বীকারও করি, আমরা নিজের কপাল করব। আল্লাহ আমাদের প্রতি মুখাপেক্ষী নয়। আল্লাহ তো বলে দিয়েছেন মানুষ আল্লাহর জন্য হজ করবে, এটা আমি ফরজ করলাম। আমার কাফেররা যে অস্বীকার করবে, ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, আমি তার প্রতি মুখাপেক্ষী নয়, তিনি তার নিজেরই কপাল করছেন। এজন্য হজ ফরজ করেছেন আল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায়, হাদিসের মাধ্যমে বোঝা যায় হজকে আল্লাহ তাআলা ৫ম হিজরিতে মদিনায় মুনাওয়ারার মধ্যে ফরজ করেছেন। বলুন না সুবহান। ভাইরা, আমার সংক্ষিপ্তভাবে হজের ফজিলত আমরা জেনে নেই। হজ করলে কি ফজিলত রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বুখারীর 1424 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহর রেজামন্দি উসিলায়, আল্লাহর সন্তুষ্টি মনে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, রেজামন্দির উদ্দেশ্যে হজ করবে, ফাহেসা কাজ থেকে বিরত থাকবে, রাজা আকাশে এমনভাবে হজ থেকে ফিরবে, ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন আজকেই তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। সে আজকেই জন্মগ্রহণ করছে, এতটা নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। মায়ের গর্ভ থেকে বের হলে যেরকম মাসুম থাকে, নিষ্পাপ থাকে, যে ব্যক্তি আল্লাহর রেজামন্দি সন্তুষ্টরূপে হজ করে বাড়িতে ফিরবে, আল্লাহ তাআলা তাকেও সেরকম মাসুম বাচ্চার ন্যায় কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বিহামদি। আরও অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের কয়েকটা প্রকারভেদ রয়েছে। একটা প্রকারভেদের নাম হজ্জে মাবরুর। হজ্জে কি? মাবরুর। হজ্জে কি? কথা কয় না, মাবরুর। সবাই বলেন মাবরুর। মাবরুর মানে কবুল। হজ্জে মাবরুর মানে কবুল হজ। হজ্জে মাবরুর মানে কি? কবুল হজ। যে ব্যক্তি হজ্জে মাবরুর করতে পারবে, কবুল হজ করতে পারবে, কবুল হজ করতে পারবে, তার জন্য পুরস্কার একটাই, সেটা হচ্ছে আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে, তার জন্য একটাই পুরস্কার, সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন সাহাবারা, সাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম আমল কোনটা? সব থেকে উত্তম আমল কোনটা? রাসূল আমার বলেন, ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, সব থেকে ফজিলতপূর্ণ উত্তম আমল হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। এরপরে সাহাবারা জিজ্ঞেস করছেন, সুম্মা মাযা কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এরপরে কোন আমলটা সব থেকে উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে আবার সাহাবারা জিজ্ঞেস করলেন, সুম্মা মাযা কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এরপরে সব থেকে কোন আমলটা সব থেকে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ? আল্লাহর নবী বলেন, কিলা আল হাজ্জুন মাবরুর। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল হচ্ছে হজ্জে মাবরুর। পুরস্কার কি? জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের পুরস্কারই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আর কিছু লাগে? লাগে আর কিছু? জান্নাত পুরস্কার পেয়ে গেলে আর লাগে কিছু? তাহলে আমরা যাদের সামর্থ্য আছে হজ করতে প্রস্তুত আছি না নাই? আপনাদের আছি সবাই? যাদের সামর্থ্য আছে